আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। গত 5 মাস পর আজকে বাড়িতে আসলাম। এসে দেখি বাড়ির যে অবস্থা। বাড়িতে যখন আসি আসলে দু চোখ দিয়ে শুধু পানিই বের হচ্ছিল যে কি অবস্থা। যারা আমার ভিডিওগুলো অনেক আগে থেকে দেখছেন তারা দেখছেন আমাদের বাড়িটা কি সুন্দর পরিপাটি ঝকঝকে চকচকে একটা বাড়ি, অথচ দেখুন ঘাস হয়ে গেছে বড় বড়। এখানে দেখুন আমার ফ্রিজটা ভেঙে ফেলে দিয়ে গেছে একটি দরজা। আর ঘরের ভিতরের অবস্থা দেখুন, ঘরটা ভর্তি মালামাল ছিল, সেগুলো দেখুন একবারে সব নিয়ে গেছে। এই ঘর থেকে একটা মাল জিনিসও আমরা সরাতে পারছিলাম না। দেখুন ঘরের জানলাগুলো কিভাবে কেটে নিয়ে গেছে। আর ঘরের ভিতরে অনেক শখ করে অনেক মাল জিনিস বানাইছিলাম, যেমন ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ফ্রিজ, টিভি, অনেক শখের জিনিসগুলো ছিল। দেখুন এগুলো ভেঙে চুরে ফেলছে, আর বাদ বাকিগুলো যেগুলো ভালো ছিল এগুলো নিয়ে গেছে। আর দেখুন কিভাবে ঘাস জ্বালাই গেছে বাড়িতে। আর এই যে দেখুন আমার ভাসুরদের ঘর, অনেক শখ করে একটা মানুষ একটা বিল্ডিং দেয়, আর সেই বিল্ডিংয়ের ভিতরের মাল জিনিসগুলো অনেক শখ করে তারা বানায়। আর সেগুলো যদি নিজের চোখের সামনে সব ধ্বংস হয়ে যায় তাহলে বলেন তো কেমন লাগে। এই যে দেখুন ভাসুরদের ঘরটার কি অবস্থা করে দিছে। আসলে দলীয় গ্যাঞ্জামের সূত্র ধরে প্রত্যেকটা মানুষের ঘরবাড়ি এভাবে ধ্বংস করে দিচ্ছে। এই গ্যাঞ্জামে যারা বাড়িতে ছিল না তাদের ঘরবাড়িও এভাবেই ধ্বংস করে দিছে। দেখুন আমরা পরের দিন যে আমাদের উঠানের চারদিকে সব লতাপাতা ঘাসপাতা পরিষ্কার করে দেখুন যত আবর্জনা ছিল ঘরের ভিতরে সব এক জায়গায় করে পরিষ্কার করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছিলাম। আর পুরো ঘর পরিষ্কার করা শুরু করছি, আর এই ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। দেখুন ঘরের ভিতর পুরাই ফাঁকা। যারা আমার ভিডিও অনেক আগে থেকেই দেখেন তারা দেখতে পারবেন আমার আগের ভিডিওতে আমার আগের ঘরের যে লুকটা আর এখনের লুকটা আপনারা দেখেই বুঝতে পারবেন। আমি আমার এই ঘরের আমার ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে নিজেদের জীবন বাঁচাইছি, কিন্তু ঘরের কোনো মাল জিনিস বাঁচাতে পারিনি। আমার হাজব্যান্ড দীর্ঘ 7 বছর বিদেশে দিন কাটাইছে। বিদেশ পাড়ি দিয়ে বিদেশি অনেক মাল জিনিস আনছিল। তার স্বপ্ন ছিল সে বিদেশে আর যাবে না, বাড়িতে এসে কিছু একটা করবে, বাড়িতে একটা বিল্ডিং দেবে। ঘরের ভিতরে নগদ টাকা ছিল, সোনা গহনা, বিদেশি কম্বল, বিদেশি অনেক মেশিনপত্র যেগুলো আমরা এখনও কোনো ব্যবহার করিনি, এগুলোই নিয়ে গেছে। আসলে নিজের বাচ্চাদেরকে সামলাবো না নিজের ঘরের মাল জিনিস বাঁচাবো, কোনটা করব ভেবে পাচ্ছিলাম না। ঈদের দিন এই গ্যাঞ্জামটা বাঁধে, তারপর সব কিছুই আমাদের থেকে নিয়ে গেছে। আমাদের বাড়ি থেকে আমরা বাড়িতে দীর্ঘ 5 মাস উঠতে পারছিলাম না। তারাই 5 মাস ধরে আমাদের বাড়ি থেকে সব কিছু নিয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর 2টা চুলো আমার শাশুড়ি আম্মা বানাইছে। বাড়িতে তো আসতেই হবে, আবার নতুন করে ভাঙাচোরা সংসারটা গড়ার চেষ্টা করতেছি। দেখুন বাড়িটা পুরো পরিষ্কার করে ফেলছি, ঝকঝকে করে ফেলছি, কি সুন্দর লাগছে দেখুন। আর ওইদিকে আমার ভাসুরা এখনো বাড়িতে আসেনি, তাই তাদের পাশটা এখনো ঘাস হয়ে আছে। আমাদের বাড়ির সব ঘাস লতাপাতা পরিষ্কার করে ঘরের ভিতরটাও পরিষ্কার করে নিছি, আর ঘরে যা কিছু ছিল তাই দিয়ে দেখুন সুন্দর করে একটা বিছনা বানাই নিছি, যাতে সারাদিন থেকে এই ঘর বাড়ি পরিষ্কার করে একটু নিলিবিলি বসতে পারি। আর ভাঙাচোরা জিনিস দিয়ে দেখুন সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিয়ে যে দেখুন আমার শাশুড়ি আম্মা ঘরটা লেপে দিচ্ছিল। 5 মাস পর একটা লং ভিডিও দিলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো